হ্যালো বন্ধুরা, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের সেকেন্ড ক্লাস। দেখো আজকের ক্লাসের প্রথম সেন্টেন্সটি কী রয়েছে, ভারতের অধিনায়ক হিসেবে একদিনের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাহলে ভারতের অধিনায়ক হিসেবে একদিনের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। জিতেছিলেন অর্থাৎ এটা পাস্ট টেন্স লিখলাম পাস্ট। দেখো তাহলে এবার আমি সেন্টেন্সটাকে কী করেছি, ভেঙে নিয়েছি। প্রথমে ভারতের অধিনায়ক হিসেবে, তারপর একদিনের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, আরেক সে দ্বিতীয় লাইন করেছি, এবং জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাহলে প্রথমে যেটা লাইনটা আছে সেখানে হয়েছে ভারতের অধিনায়ক হিসেবে, মানে অধিনায়ক হিসেবে মানে অ্যাজ এ ক্যাপ্টেন, এবং ভারতের যেহেতু সেহেতু এখানে হবে অ্যাজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। আর অ্যাপোস্ট্রফি এস এই কারণে আছে কারণ এটা পজেসিভ নাউন, সেই কারণে অ্যাপোস্ট্রফি এস বসছে ভারতের অধিনায়ক হিসেবে, মানে অ্যাজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। এবার একদিনের বিশ্বকাপ অর্থাৎ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ, তারপর আছে টি-20 বিশ্বকাপ, এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং অ্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি যা আছে তাই লিখেছি। এবং লাস্ট লাইন বলেছে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। জিতেছিলেন এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ওন হবে, উইন থেকে ওন, জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি, তাহলে ওন মহেন্দ্র সিং ধোনি, জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপরে আমরা সম্পূর্ণ লাইনটা করব। দেখো তাহলে ট্রান্সলেশনে সম্পূর্ণ সেন্টেন্সটা কী হলো, অ্যাজ ইন্ডিয়ান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ওন জিতেছেন দ্য ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ, মানে একদিনের বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ অ্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে সেন্টেন্স যদি আমরা ভেঙে ভেঙে করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু সাজাতেও কোনো অসুবিধে হবে না, এবং সেন্টেন্সটি পড়তেও এবং সঠিকভাবে বলতে আমরা পারবো, এবং সেটি খুব সুন্দর লাগবে। দেখো এটাকে যদি আমি মহেন্দ্র সিং ধোনি তাকে প্রথমে আনতাম তাহলেও কিন্তু খারাপ হতো না, তাহলে হতো মহেন্দ্র সিং ধোনি অ্যাজ ইন্ডিয়ান ক্যাপ্টেন ওন দ্য ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ অ্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি, সেক্ষেত্রেও কিন্তু সুন্দর লাগছে। তো প্রথমে আমাদের ভেঙে সঠিক ট্রান্সলেশন করে নিতে হবে, তাহলেই ডেফিনেটলি আমরা খুব ভালোভাবে ইংলিশ বলতে বা লিখতে শিখে যাব। দেখো এর পরের সেন্টেন্সে বলেছে 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তান এবং দুবাইতে প্রতিযোগিতা হবে। তাহলে এইগুলো কি, এগুলো দেখো হবে বলেছে, তাহলে আমরা এটা থেকে কোন টেন্স বুঝতে পারি, এর থেকে আমরা বলতে পারি যে এটা ফিউচার টেন্সে আছে। ফিউচার টেন্সে আছে, আমাদের টেন্সটা অ্যাকচুয়ালি জেনে নেওয়া দরকার, আগে বুঝে যাওয়া দরকার যে কোন টেন্সে আছে, সেই জন্য আমি বারবার টেন্সটা বলি কোন টেন্স। দেখো প্রথম সেন্টেন্সটাকে আমরা ভেঙে নিয়েছি, এবং এখানে কি বলেছে না, শুরু 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাহলে 19শে ফেব্রুয়ারি থেকে, তাহলে সেটা থেকে অর্থাৎ একটা সময় বোঝাতে চাইছে, তাহলে আমরা ফ্রম লিখতে পারি, ফ্রম ফ্রম ফেব্রুয়ারি 19, তাহলে 19শে ফেব্রুয়ারি থেকে। এরপর বলেছে শুরু হবে, হবে অর্থাৎ ভবিষ্যতে হবে, সেক্ষেত্রে আমরা উইল, এবং শুরু শুরু ইংরেজিতে বলা হচ্ছে স্টার্ট হলো। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। দেখো এখানে পরের সেন্টেন্সটাতে কী বলেছে, পাকিস্তান এবং দুবাইতে, তাহলে কী হবে না প্রতিযোগিতা হবে, তাহলে হবে মানে আমরা বুঝতেই পারছি এখানে ফিউচার টেন্স বলা হচ্ছে, তাহলে উইল হবে, আর যেহেতু প্রতিযোগিতা হবে উইল বি হেল্ড, আর প্রতিযোগিতার ইংরেজি কি টুর্নামেন্ট, তাহলে দ্য টুর্নামেন্ট, TOURNAMENT টুর্নামেন্ট। আর এখানে পাকিস্তান এবং দুবাই, তাই পাকিস্তান অ্যান্ড দুবাই। তাহলে আমরা যদি পুরো ট্রান্সলেশনটা করি তাহলে এখানে কি হবে, তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা কি না 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই জন্য কী লিখলাম, এই যে এইখানে যে ট্রান্সলেশনটা করেছিলাম এটাকে যদি আমরা লিখি তাহলে সেটা সাজিয়ে লিখলে হয় দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি উইল স্টার্ট অন ফেব্রুয়ারি 19, দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি উইল স্টার্ট অন ফেব্রুয়ারি 19, এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটা আসে। এবং পরের লাইনটা সেটা হচ্ছে পাকিস্তান এবং দুবাইতে প্রতিযোগিতা হবে, দ্য টুর্নামেন্ট উইল বি হেল্ড ইন, মানে টুর্নামেন্ট অর্থাৎ প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে, উইল বি হেল্ড ইন,
ঠিক আছে, এই অর্থে ব্যবহার করতে হবে এখানে লেখাটা, তাহলে সুন্দর লাগছে শুনতে। এবং কোথায় না পাকিস্তান এবং দুবাইতে হচ্ছে। দেখো এরপর বলেছে পরের লাইন, নিরাপত্তার কারণে ভারতীয় দল সব ম্যাচ দুবাইতে খেলবে। তাহলে খেলবে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, সেই জন্য টেন্স হচ্ছে ফিউচার টেন্স। দেখো আমরা সেন্টেন্সটাকে ভেঙে নিয়েছি। প্রথমে নিরাপত্তার কারণে ভারতীয় দল সব ম্যাচ দুবাইতে খেলবে। তাহলে নিরাপত্তার কারণে অর্থাৎ ডিউ টু সিকিউরিটি, তাহলে আর রিজন, রিজন মানে কারণে, তাহলে ডিউ টু সিকিউরিটি রিজন অর্থাৎ নিরাপত্তার কারণে ভারতীয় দল অর্থাৎ এখানে দ্য ইন্ডিয়ান টিম বলতে হবে। দেখো ভারতীয় দল দ্য ইন্ডিয়ান টিম সব ম্যাচ অর্থাৎ এখানে বলা যেতে পারে সব অর্থাৎ অল ইটস ম্যাচ, যেহেতু সব ম্যাচ বলেছে অল ইটস ম্যাচ, ইটস অর্থাৎ ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, সেই জন্য ইটস কথাটা ব্যবহার হয়েছে। তাহলে অল ইটস ম্যাচ দুবাইতে খেলবে, দুবাইতে খেলবে মানে উইল প্লে ইন দুবাই। দেখো তাহলে উইল প্লে ইন দুবাই হয়ে গেল। এরপর এটাকে কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে, তাহলেই দেখবে আমাদের যে ট্রান্সলেশনটা খুব সুন্দর শোনাবে। দেখো তাহলে আমরা কী লিখলাম ট্রান্সলেশনে, ডিউ টু সিকিউরিটি রিজন দ্য ইন্ডিয়ান টিম উইল প্লে অল ইটস ম্যাচ ইন দুবাই। তাহলে উইল প্লেটা কিন্তু আমরা দেখো আগে নিয়ে এসেছি, কারণ কি এটা দ্য ইন্ডিয়ান টিমের পরে উইল প্লে এসেছে, উইল প্লে অল ইটস ম্যাচ ইন দুবাই। দেখো এরপরের সেন্টেন্স হচ্ছে 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, সেই দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাহলে এটা 2013 সালের কথা বলছে, অর্থাৎ আমরা সিম্পল পাস্ট টেন্স বলতে পারি, সিম্পল পাস্ট। দেখো এখানে কি হয়েছে, 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, একটা সেন্টেন্স শেষ হলো, এবং সেই দলের অধিনায়ক ছিলেন ধোনি। দেখো এখানে বারবার মহেন্দ্র সিং ধোনি না লিখে ওই জন্য ধোনি করে দিয়েছি। তাহলে একটা লাইন একটা সেন্টেন্স এখানে শেষ হচ্ছে আর দ্বিতীয় সেন্টেন্সটা তার নিচে শুরু হচ্ছে। তো 2013 সালে, 2013 সালে অর্থাৎ আমরা কী ব্যবহার করতে পারি, ইন 2013 জিতেছিল ভারত মানে ইন্ডিয়া ওন, পাস্ট টেন্স তাই ওন হলো। আর সেই দলের অধিনায়ক, সেই দলের অধিনায়ক মানে দ্য ক্যাপ্টেন অফ দ্যাট টিম, দ্যাট টিম। আর ছিলেন ওয়াজ পাস্ট টেন্স যেহেতু ধোনি। দেখো আমরা ট্রান্সলেশনটা দেখে নিই কী বলেছে। ট্রান্সলেশনটা হচ্ছে ইন্ডিয়া ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ইন 2013, দ্য ক্যাপ্টেন অফ দ্যাট টিম ওয়াজ ধোনি, এবং সেই টিমের ক্যাপ্টেন ছিল ধোনি। এই যে দেখো সেন্টেন্সটা এবার কিন্তু একটু বড় দেখাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, অত্যন্ত সোজা, একদম ইজি জলের মতো হয়ে যাবে। তো এবার সেন্টেন্সটা পড়া যাক কী বলেছে। বিজ্ঞাপনে তাকে দেখা যায় বরফের মধ্যে বসে থাকতে, কাকে না ধোনিকে দেখা যায়। এবার ধোনি বলেন অধিনায়ক থাকার সময় মাথা ঠান্ডা রাখা সহজ ছিল, কিন্তু সমর্থক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা সহজ নয়। ঠিক আছে, তাহলে এই পুরো কথাটা কিন্তু ধোনি বলছে। তাহলে এটা টেন্স হিসেবে আমরা কী টেন্স বলবো, প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো আমরা প্রথম সেন্টেন্সটাকে ভেঙে নিয়েছি, বিজ্ঞাপনে তাকে দেখা যায় বরফের মধ্যে বসে থাকতে। তাহলে বিজ্ঞাপনে অর্থাৎ ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, এরপর তাকে দেখা যায় অর্থাৎ এখানে আমরা তাকে অর্থাৎ ধোনিকে, তাহলে যেহেতু ছেলে তাহলে হি ইজ সিন হয়ে গেল। এবং বরফের মধ্যে বসে থাকতে, এরপর বসে থাকতে অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাচ্ছে। এরপর যেহেতু কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাচ্ছে সেহেতু আমরা লিখতে পারি সিটিং ইন দ্য আইস। দেখো পরের লাইনটাকে ওইভাবে ভেঙে নেওয়া হয়েছে, ধোনি বলেন অধিনায়ক থাকার সময় মাথা ঠান্ডা রাখা সহজ ছিল। তাহলে ধোনি বলেন মানে ধোনি শেষ, সে অধিনায়ক থাকার সময় মানে এটা দেখো থাকার সময় যখন ছিল মানে পাস্ট টেন্স বোঝাচ্ছে। তাহলে পাস্ট টেন্স যেহেতু বোঝাচ্ছে তাহলে আমরা লিখতে পারি হোয়েন, মানে যখন সে অধিনায়ক ছিল। হোয়েন আই, যেহেতু ধোনি নিজে কথাটা বলছে, আই ওয়াজ এ ক্যাপ্টেন, মাথা ঠান্ডা রাখা সহজ ছিল মানে ইট ওয়াজ
পাস্ট টেন্স বোঝাচ্ছে, মানে সে যখন ক্যাপ্টেন ছিল তখনের কথা বলছে। তাহলে ইট ওয়াজ ইজি, এটা সহজ ছিল। টু স্টে কাম, মাথা ঠান্ডা রাখা সহজ ছিল। দেখো এরপর লাস্ট লাইন কী বলেছে, কিন্তু সমর্থক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা সহজ নয়। তাহলে কিন্তু সমর্থক হিসেবে, কিন্তু অর্থাৎ বাট লিখলাম, সমর্থক হিসেবে মানে অ্যাজ এ সাপোর্টার, অ্যাজ এ সাপোর্টার, SUPPORTER, অ্যাজ এ সাপোর্টার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা সহজ নয়। তাহলে দেখা সহজ নয় আমরা কী লিখব, ইজ নট ইজি ওয়াচিং চ্যাম্পিয়ন্স ট্রফি, CHAMPIONS চ্যাম্পিয়ন্স ট্রফি। দেখো তাহলে যদি আমরা সম্পূর্ণ সেন্টেন্স, অর্থাৎ এখানে 3টে সেন্টেন্স ছিল, সেটাকে যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে নিই তাহলে কি দাঁড়ায়, তাহলে হয় ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট হি ইজ সিন সিটিং ইন দ্য আইস, মানে বিজ্ঞাপনে তাকে দেখা যায় বরফের মধ্যে বসে থাকতে। ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট হি ইজ সিন সিটিং ইন দ্য আইস। তারপর ধোনি বলেন অধিনায়ক থাকার সময় মাথা ঠান্ডা রাখা সহজ ছিল। তাহলে ধোনি সেস ইট ওয়াজ ইজি টু স্টে কাম অ্যাজ এ ক্যাপ্টেন। এবং লাস্ট লাইন ছিল কিন্তু সমর্থক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা সহজ নয়। তাহলে বাট ওয়াচিং দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যাজ এ সাপোর্টার ইজ নট ইজি। দেখো এইভাবে ভেঙে ভেঙে যদি আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করি তাহলে সেটা কতটা সহজ হয়। এইভাবে আমার সঙ্গে তোমরা যুক্ত থাকো, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের ইংলিশের যে রাইটিং সেটা অবশ্যই ইমপ্রুভ হবে। এই ভিডিওটি যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক দেবেন। দেখো যদি ইংলিশে ইমপ্রুভমেন্ট করতে হয় তাহলে কিন্তু একটা মানে খুব সুন্দর ট্রিক্স এটা, যে প্রতিদিন এক পাতা লিখে সেটাকে মুখস্থ করতে হবে। এটাই একমাত্র উপায় যে খুব কম সময়ের মধ্যে ইংলিশ বলতে এবং লিখতে শেখা একটা ট্রিক্স। এবং সামনে অনেক এক্সাম আছে যেটা ইংলিশ রাইটিংয়ের উপর বেস করে, মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, তো সেহেতু ধীরে ধীরে তোমাদের ইংলিশ লেখার প্রতি আইডিয়াটা বাড়াও তোমরা। আজ এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।